ঝিনাইদহের মধুহাটির মামুনশিয়াতে সাপে কেটে বৃদ্ধের মৃত্যু। সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামে সাপে কেটে মনিরউদ্দিন নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর। তিনি ওই গ্রামের মৃত বাবর আলী মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে আনুমানিক রাত ২টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ তাকে দংশন করে। ঘটনাটি ঘটার পরপরই পরিবারের সদস্যরা স্থানীয় ওঝা হজরত আলীর কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা চালানো হয়। কিছু সময় পর ওই ওঝা রোগীকে সুস্থ ঘোষণা করে পরিবারের সদস্যদের বাড়িতে ফিরিয়ে আনতে বলেন। তবে ভোরে মনিরউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে সকাল ৭টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হুসাইন জানান, রোগীকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে স্থানীয় ওঝা হজরত আলী জানান, আমি এ পর্যন্ত অনেককে ফ্রি সেবা দিয়ে সুস্থ করেছি। ওই রোগীও নিজের পায়ে হেঁটে বাড়ি গিয়েছিল। পরে তার মৃত্যু হয়েছে শুনেছি। কেন মৃত্যু হয়েছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। ট্রিটমেন্ট আমার কাছে ভাই নিয়ে আসলো রাত একটা সময় নিয়ে আসছিল। কথা বলবেন। তারপরে আমি ঝেড়ে দিলাম। আমি ঝেড়ে দিয়েছি, পুরা বাড়ি চলে গিয়েছে। আমি তো ভাই রুগী আমার কাছে আসলি, আমি তো আর টাকা পয়সা খাই নাই। আমি রুগী এমনি মানুষ সেবা যত্ন একটু মানুষ সেবা যত্ন করি। আমি আপনাকে ওটা বলছি না, আমি বলছি আপনি যখন রুগীকে ট্রিটমেন্ট দিয়েছেন, রুগী কি আপনার ওখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল? হ্যাঁ, রুগী আমার কিন্তু সুস্থভাবে বাড়ি চলে গিয়েছে। হেঁটে আমার বাড়িতে হেঁটে চলে গিয়েছে বাড়ি। এটা তো আমি বলতে পারবো না, এটা শুনছি। আমি আবার চাষা মানুষ, কথা বলছেন, আমি চাষা মানুষ। আমি যে আবার ফজরের নামাজ পড়ে পটলে ভুইতে গেছি, পটলে ভুইতে এসে আমি আবার রুগী কিন্তু আবার খোঁজ নিই, যে সমস্যা হলে আমারে ফোন দেয়, আবার আমি আবার খোঁজ নিই। আমি আবার ফোন দিলাম, ফোন দিয়ে তখন ওর নাম্বার ছিল না, ওই নাম্বার ওর এক ভাগ্নের কাছে ছিল। সে আমি বললাম যে এখন কি অবস্থা করছে ভাই, রুগীর অবস্থা ভালো নয়, রুগী এলো যে হাসপাতালে নিয়ে যাচ্ছে, এই আমার জানাইলো। ঠিক আছে, আচ্ছা, আপনি বলেছেন রুগী সুস্থ, বাসায় নিয়ে যান, তাহলে সেই রুগী কেন মারা গেল, কিভাবে মারা গেল? ভাই আমি তো ওটা বলতে পারবো না, এটা আল্লাহ জানে। আর হলো যে সেই আল্লাহ জানে। আমার কাছে রুগী তো, আমার বয়সে কোনোদিন রুগী আমার কাছে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি ভাই। চিকিৎসকদের মতে, সাপে দংশনের পর ঝাড়ফুঁক বা অবৈজ্ঞানিক চিকিৎসার কারণে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়া গেলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব। কামড়ানোর পরে ডান হাতে কামড়াইছে, ডান হাতে চাকনি রক্ত বেরিয়েছে। আমার শাশুড়ি বলছে মনে হয় শিশল কামড়াইছে না ইন্দুরি কামড়াইছে। আমি মানে ওইটাই কামড়াইলে তো রক্ত বেড়ায়। তারপরে বেটা মা এখন উঠে পড়েছে। এটা আমার শ্বশুর উঠেছে, উঠে পাশে মেজে সাপ তো নাই, এটা কি সুস্থ তো নাই, সাপে কামড়াইছে। তখনই দেখছে যে ওই সাপ মানে বড় কালো ডোরাকাটা গা, মানে শাটা বাটি কান্দল সাপ। ঠাকুনি মনে করে লাঠি, মার কাছে একটা লাঠি নিয়ে এসে দিনি। মা যখন লাঠি নিয়ে এসে দিল, বাড়ি মেরেছে, মানে সাপের গায়ে লাগিনি, বালিশের উপর লেগেছে, মানে ওই বাড়ি লাগা দিকে সাপ আছে নিচে, খাটের নিচে ভেড় পাকিয়েছিল। দেখেছে, দেখে শাকনি মা আর আব্বা দুজনে ওজার কাছে নিয়ে চলে গেছে। আমার শ্বশুর হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। এটা কয়টার সময়? রাত 2টা বাজে। তারপর আপনারা কি করলেন? ওজার কাছে নিয়ে যে ঝাড়া মারা করেছে, ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে 1 গ্লাস দুধ দিয়েছে, দুধ খেয়েছে। তারপরে আবার বুক শুকিয়ে যাচ্ছিল, একটু পানিও খেয়েছে। তারপরে ঝাড়া করে পায়ে গাছ বেঁধে দিয়েছে, বাসায় নিয়ে আসলি এখন গার মধ্যে ছটফট করছে। অসন্ধ্যা লেগে শুতেও পারছে না, দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না। তারপরে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিচে আসছি। এখানে আমাকে যখন বইটাকার মধ্যে এখন মনে করে 6টা, আর যখন মনে করে যে জোয়ান পার্কের এখানে এখন 6:30, মানে এখানে এসে পৌঁছাইছে সন্ধ্যা 7টা। এখানে এসে চিকিৎসা দিই। মারা গেছে কটার দিকে এখন মনে করো, ওখানে বেশি টাইম নিইনি। সত্যি আপনার কি হয়? স্বামী কি হয়েছিল? ও বিছানায় শুয়েছিল, ঘুমেরটাই ঠিক পেয়েছে, সাপে কামড়েছে। কয়টার দিকে? রাত এখন ওরা উঠে বিছানা রাত 2টা বাজে। রাত 2টার দিকে। তারপরে
তারপর ওজার কাছে নিয়ে গেছি, ছাড়িয়েছে। তারপরে হসপিটাল নিয়ে এসেছিলেন কখন? সাড়ে 6টার সময় কিন্তু সকাল 6:30। 6:30টায়। পৌঁছেছি আমরা। আচ্ছা, তারপর হসপিটালে কি চিকিৎসা দেওয়া হয়েছিল? হ্যাঁ, সব কিছু দিয়েছে, স্যালাইন দিয়েছে, সুই দিয়েছে,